আশা করি তোমাদেরকে বলতে হবে না আমরা কোথায় এখন পৌঁছে গেছি। আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। সো লাগেজ কিন্তু পুরোপুরি রেডি। সঙ্গে থাকুন and stay tuned to Tripaholic Days and please do subscribe. সো হ্যালো গাইস, হ্যালো। আমরা এখন জার্নিটা স্টার্ট করতে যাচ্ছি। নিচে অলরেডি বাইক প্যাক আপ হয়ে গেছে, সব লাগেজ মাউন্ট করা আছে। তো জাস্ট স্টার্ট করবো। একটা ফ্রেন্ড আমাদের যাওয়ার কথা ছিল, অঙ্কিতও আমাদের সঙ্গে জয়েন করছে। সো ও এসে গেছে। সো রাইডে যেতে কথা হচ্ছে। স্টে টিউন টু ট্রিপোহলিক ডেজ। So hello guys, so আমরা অলরেডি 11:31 হয়েছে, আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি। So finally all set. সামনে অঙ্কিত আছে along with his BMW GS 310 and me, Shomo, and with my pillion, my wife, my Jan, Joita, and we are on Domina 400. So এই মুহূর্তে আমরা আছি বিটি রোডে, চিড়িয়া মোড়ের কাছাকাছি। এখান থেকে সোজা আমরা যাব ডানলপ থেকে আমরা যাব দক্ষিণেশ্বর, দেন ডানকুনি হয়ে আমরা ধরবো ওল্ড দিল্লি রোড। সো এই আপাতত হচ্ছে আমাদের প্ল্যান। সঙ্গে থাকুন and stay tuned to Tripaholic Days and please do subscribe so that আমরা আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি আপনাদের সবাইকার জন্য। সো স্টে টিউন। সো এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি। এই হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। আকাশটা, ওয়েদারটা এই মুহূর্তে খুবই ভালো আছে। তো দেখা যাক কতটা ওয়েদার আমাদের সাথে থাকে। সো এখান দিয়ে দুটো রাস্তা চলে যাচ্ছে। একটা রাস্তা চলে যাচ্ছে মুম্বাই রোড, আর একটা চলে যাচ্ছে দিল্লি রোড। আমরা ধরবো দিল্লি রোডটা। আমার বাঁদিকে চলে যাচ্ছে মুম্বাই রোড আর ডান দিকে হচ্ছে দিল্লি রোড, খড়গপুর and towards the Delhi. So we'll take the Delhi road basically. So এখান দিয়ে দুটো রোড আছে। একটা সোজা চলে যাচ্ছে সিঙ্গুর হয়ে বর্ধমানের দিকে, আর একটা চলে যাচ্ছে ওল্ড দিল্লি রোড। সো উইল টেক দ্য ওল্ড দিল্লি রোড। এখান থেকে ডাইভারশন আমাদের নিতে হবে রাইট। সো এই রাস্তাটা চলে যাবে সোজা ব্যান্ডেলের দিকে, আর ব্যান্ডেলের ওখানে তারপরে চাকদা, কৃষ্ণনগর এইসব হয়ে আমরা গিয়ে উঠবো হচ্ছে বেহরামপুর। চলো স্টে টিউন। সো এখান থেকে বর্ধমান হচ্ছে অ্যারাউন্ড 68 কিলোমিটার, মগরা হচ্ছে 3 কিলোমিটার, কল্যাণী 10 কিলোমিটার। তো আমরা চলে এসেছি কল্যাণীর কাছে। রাস্তা বেশ ভালো এই ওল্ড দিল্লি রোডটা, এবং আপাতত এখনো খালিই পেয়ে গেছি। টাইম হচ্ছে 12:43, 12:43। স্টার্ট করেছিলাম আমরা .11:30-তে। টাইম হচ্ছে 2:35। রাস্তাটা এখান থেকে আবার NH2 স্টার্ট হয়ে গেছে। তো
রাস্তাটা এখানে আবার সেই 4 লেনের রাস্তা পেয়ে গেছি। সো গাইজ আমরা এখন একটা ছোট ধাবাতে দাঁড়িয়েছি, একটু হল্ট নিচ্ছি। টাইম এখন হচ্ছে অলমোস্ট 2:40। তো এই ধাবাটা একটু দাঁড়িয়েছি, ডিস্টেন্স কভার করেছি আমরা অলমোস্ট 133 কিলোমিটারের মতো। তো স্টার্ট করেছিলাম মোটামুটি 11:30টার সময়। তো এখন বাজে হচ্ছে 2:40, 135 কিলোমিটার পর্যন্ত এসছি। তো মেনলি টার্গেট ছিল মোটামুটি 4 ঘন্টায় 200 কিলোমিটার করে কভার করব। তো দেখা যাক কতটা কি কভার করা যায়। এই হচ্ছে সেই ধাবা। দেখো সবাইকার হালাত কিন্তু খুব খারাপ মনে হচ্ছে, পায়ের অবস্থা, কারণ একটানা আমরা গাড়ি চালিয়েছি। আমাদের সেটজি বসে আছে, অঙ্কিত সেটজি বলছে ঘুম পাচ্ছে। তো আর আমার ঘুম পাওয়ার জন্য আমি একটা জিনিস তো অলওয়েজ ক্যারি করি যখনই আমার ঘুম পায়, অ্যান্ড দ্যাট ইজ রেড বুল, which give you wings basically. So powered by Red Bull. আর এই দেখো আমাদের এখানে রুটি হচ্ছে, কি রুটি আর সবজি অর্ডার করেছো। So stay tuned to Tripaholic Days. The first toll plaza of the day, of the night, I guess. গাইজ এখন আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে, 4টে বাজতে যায় আর এখনো পর্যন্ত আমরা ব্যারামপুরে ঢুকতে পারিনি। সো গাইজ এখন আমরা আছি ঘোড়া বাজার। আমরা হাই রোড থেকে একটা ভেতরের রাস্তায় ঢুকেছি, যেখানে আমাদের অলমোস্ট প্রায় 10 কিলোমিটার্সের মতো শর্ট হচ্ছে এবং রাস্তাটা যথেষ্ট ভালো। তো গাইজ আমরা এখন আছি হুগলি নদীর ওপরে। এটা কত জিনিস নিয়েছে, সামনে वाला टोटो को देखो भाई, लोग कितना सामान ये उठाया, कुछ दिखाई नहीं पड़ रहा इसका आगे। তো আমরা এখন আছি NH-14 এর ওপরে। মুর্শিদাবাদের উপর দিয়ে ক্রস করছি বেসিক্যালি। এখনো পর্যন্ত আমরা কভার করেছি 224 কিলোমিটার। লেট সি কতক্ষণে পৌঁছাই, কারণ অনেকটাই বেশ লেট হয়েছে আমাদের। শিলিগুড়ি এখনো পর্যন্ত দেখাচ্ছে আমাদের 8 ঘন্টার মতো, 7 hours 39 minutes। তো সেই হিসাবে তো ক্যালকুলেট করলে মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছানোর উচিত। লেট সি কতক্ষণে পৌঁছাই। সো দিস ইজ দ্য সেকেন্ড টোল প্লাজা we are going to cross. এখনো পর্যন্ত দুটো টোল প্লাজা, এখানে সমস্ত রকম চার্জেস গুলো লেখা আছে, কোন গাড়ির কত টাকা চার্জেস আছে। তো যেহেতু আমরা বাইকে আমাদের চার্জেস তো লাগে না, সাইড দিয়ে শুরু করে বেরিয়ে যাব। সোজা চলে যাচ্ছে ফারাক্কা, ডান দিকে বাঁদিকে চলে যাচ্ছে রাইনো, রেন্ডা, আর ডান দিকে সেটা ছিল। তো আমরা আপাতত যাচ্ছি হচ্ছে ফারাক্কার দিকে।
এই রাস্তাটার ভিডিও না তুলে কিন্তু পারলাম না। অসাধারণ, জাস্ট এক কথায় অসাধারণ রাস্তা। এই 4 লেনের রাস্তা মানে জাস্ট মাখনের মতো যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। 103 থেকে চলছে। এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে বিএমডাব্লিউটা কিন্তু একটু পেছনেই পড়ে আছে। আঙ্কিত, how is the job? So guys, we have reached Farakka. Just look at the beauty, yaar. Just look at the beauty. যতবারই ট্রেনে যাই মোস্টলি রাতে বেলায়। अंकित गाना है थोड़ा सा कम कर। তো মোস্টলি আমরা রাতে বেলায় এটা কভার করি। তো রাতের বেলা সেরকমভাবে ফারাক্কাটা দেখা যায় না, আর চোখের সামনে আজকে এরকমভাবে ফারাক্কা যে ড্যামটা দেখছি, এটা একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলে বোঝানো যাবে না। টাইম হচ্ছে 7:30, আর এই মুহূর্তে আমরা ঢুকেছি গেছি ফারাক্কাতে। এখনো যেতে হবে আমাদের মানে কার্শিয়াং পৌঁছতে অ্যারাউন্ড আরও 300 কিলোমিটার, 290 কিলোমিটারের মতো। তো দেখা যাক। অলরেডি আমরা প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো লেট চলছি। তবে রাস্তাটা ব্রিজের ওপরে একটু খারাপ, একটু সাবধানেই দেখে শুনে যেতে হবে। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল, 4 নম্বর টোল আমাদের জার্নির। তো আজকের রাইডের এটা 5 নম্বর না, 5 নম্বর টোল, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল। এই NH-12 এর রাস্তাটা কিন্তু ভাই সলিড, জবি বল मक्खन है, मक्खन। बीच बीच में 2-1 जगह खराब है, बट स्टिल I तो will give 9 out of 10. সো ভেরি গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম বিশন রোড। আমরা এখন আপাতত আছি এই ধাবাটাতে, পেছনে দেখতে পাচ্ছ। এখানে একটু ব্রেকফাস্ট করব, তারপরে কিন্তু আবার আমরা বেরিয়ে যাবো রায়গঞ্জের দিকে। অলরেডি কিন্তু আমরা লেটে চলছি প্রায় 1.5 ঘন্টার মতো, 1.5 থেকে 1.25 ঘন্টার মতো। তো যত তাড়াতাড়ি মেকআপ করা যায় এবং যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো দেখা যাক, রাস্তা মোটামুটি ভালো, মাঝখানে বৃষ্টি এসে গেছিলো, তো আমাদের আটকে পড়তে হয়েছিল, প্লাস একটু ব্রেকও বেশি হয়ে গেছিলো। তো দেখা যাক কী হয়, সঙ্গে থাকো, ট্রিপলিক ডেজ অ্যান্ড সাবস্ক্রাইব করো। So guys, we are very close to Raiganj right now. We are very close to Raiganj. It is just 6.4 kilometer more to reach Raiganj. আমাদের অবস্থাটা কিন্তু হয়ে গেছে প্রায় দূরপাল্লার ট্রেনের মতো। দূরপাল্লার ট্রেনগুলো যেমন প্রথমে যখন লেটে চলে, তারপরে গিয়ে লাস্টে গিয়ে মেকআপ দেওয়ার চেষ্টা করে, এবং অনেক সময় মেকআপও দিয়ে দেয়, অনেক সময় বেশি লেটও হয়ে যায়। আমাদের ক্ষেত্রে আমরা এখন মোটামুটি এখন দিচ্ছি হচ্ছে মেকআপ যতটা পারা যায়। অলমোস্ট 2 ঘন্টার মতো লেটে চলছিলাম, তো সেইটাই যতটা মেকআপ করে নেওয়া যায়। তো আমাদের যে হোমস্টেটা আমরা স্টে করছি, যেটা হচ্ছে গিয়ে কার্শিয়াংয়ে মেরি ভিলাস। তো মেরি ভিলাসের ডিস্টেন্স হচ্ছিল আমার বাড়ি থেকে 606 কিলোমিটার। তো হিসাব মতো করলে আর 200 কিলোমিটারই আমাদের বাকি আছে। লেট সি, আমাদের চেক ইন কিন্তু দুপুর 2টোর সময়। তো নাও সি কী হয়। আর আমার দুপাশে রাস্তাটা আপনারা দেখছেন, মানে যেন জল ছবি আঁকা, জল ছবি দিয়ে আঁকা, অসাধারণ লাগছে কিন্তু। আর আজকে আমাদের ওয়েদারটাও কিন্তু এখনো পর্যন্ত সাথ দিয়েছে। মাঝখানে যদিও একবার বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলাম, কিন্তু ওয়েদারটা এখন কিন্তু হেভি প্লেজেন্ট। তো গাড়ি
তো দেখতেই পাচ্ছেন 80-90 ভাগছে। তো দেখা যাক, এরকম রাস্তা এরকম ওয়েদার হলে রাইড করার মজাটাই একটা আলাদা হয়ে যায়। हाँ रुक जा। শিলিগুড়ি 127, কিষানগঞ্জ 28, পূর্ণিয়া 42। কিষানগঞ্জের দিকে যাব, ডান দিকে যাব। তো আমরা কিষানগঞ্জের থেকে আর মাত্র 22 কিলোমিটার ডিস্টেন্সে আছি। অ্যান্ড এই ডাইভারশনগুলো একটু ভেবেচিন্তে নিতে হবে। আর এই ডাইভারশনের এখানে রাস্তাটাও খুব খারাপ, কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, একটু সাবধানে চালিও। তো আবার আমরা হাইওয়ে উঠে গেছি, NH27। এখনো বাকি অ্যারাউন্ড 157 কিলোমিটার। তো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি শিলিগুড়ির। এখনো পর্যন্ত অলমোস্ট প্রায় 472 কিলোমিটার রাস্তা আমরা কভার করে ফেলেছি। বাকি আছে এখনো 162 কিলোমিটারের মতো। কিছু রাস্তা আমাদের ভুল হয়েছিল। টাইম দেখাচ্ছে, অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 3টে। রাস্তা শিলিগুড়ি মানে কার্শিয়াং ঢুকতে প্রায় 15 ঘন্টার মতো লেগে গেল। সো এটা হচ্ছে সুরজপুর টোল প্লাজা নাম্বার 6। তো আশা করি তোমাদেরকে বলতে হবে না আমরা কোথায় এখন পৌঁছে গেছি। আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। আমার বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ যে পুরো চায়ের বাগান, অসাধারণ। 551 কিলোমিটার অলরেডি কভার করেছি। আমাদের কভার করতে হবে কার্শিয়াং পৌঁছতে গেলে 84 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 5 মিনিট। এস্টিমেটেড টাইম 2:41। চেষ্টা করছি আরেকটু আগে আমাদের পৌঁছানো। এখন অনেকটা মেকআপ করে ফেলেছি, আরও যতটা মেকআপ করা যায়। বাট অসাধারণ এই দৃশ্যটা শিলিগুড়ি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো গাইজ আমরা কিন্তু খুব 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 কাছে চলে এসেছি কার্শিয়াংয়ে। অনলি 67 কিলোমিটার বাকি। আর টাইম দেখাচ্ছে 2:52 মধ্যে আমরা পৌঁছে, মানে 3টে নাগাদের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। সো দিস ইজ দ্য লাস্ট টোল প্লাজা হোপফুলি। 8 নম্বর টোল প্লাজা, পশ্চিম মাদাতি টোল প্লাজা এটা। সো গাইজ আমরা শিলিগুড়ি থেকে ফাইনালি কার্শিয়াংয়ের পথে চলেছি। আর 31 কিলোমিটার লেফট আমাদের। জানি না তোমরা দূরের দেখতে পাচ্ছ কিনা, দূরে পাহাড় দেখা যাচ্ছে একটু একটু এখান থেকে অলরেডি। কার্শিয়াং এদিকে তো, কার্শিয়াং পাহাড় দেখা যাচ্ছে চারদিকে। ওই দেখো ওখানে দেখা যাচ্ছে, এদিকে দেখা যাচ্ছে, সব দিকেই দেখা যাচ্ছে। তো এই এরিয়াটা বেসিক্যালি পুরোটাই কিন্তু আর্মিদের এরিয়া। তো একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, আমাদের বামে আর জোর নেই। তো বামকে রেস্ট দিতে দাঁড়াতে হয়েছিল, বিকজ
এটা এখনো পর্যন্ত আমার কাছে, এমনকি জয়িতার কাছে এটা সবচেয়ে হাইয়েস্ট রাইড। টিল নাও আমি কিন্তু চালিয়ে ফেলেছি 620 কিলোমিটার, আর টাইম লেগেছে অ্যারাউন্ড 11:30, 12:30, 1.5, 2.5, 15 ঘন্টার মতো। 15 ঘন্টায় আমরা কার্শিয়াং ঢুকে যাচ্ছি। দেখতে পাচ্ছ এদিকে দার্জিলিং ট্রাফিক পুলিশের বোর্ড। তো আমার চারদিকেই কিন্তু শুধুমাত্র টি এস্টেট আর টি এস্টেট। দেখো সবাই চা তুলছে এখানে, এই মেয়ের এখানে চা তুলছে। Guys, this is the elephant zone. Do not stop. হাতি কিন্তু বেরোতে পারে। ও রাস্তাটা দেখো ভাই, তোমরা রাস্তাটা দেখো। আমরা কিন্তু কার্শিয়াংয়ে উঠছি, চারদিকে আমাদের জঙ্গল আর তার মাঝখান দিয়ে রাস্তাটা, এদিকে আবার চা বাগান। কি ড্রামাটিক ভিউ না ভাই? তো গাইস তোমরা খাড়াইগুলো দেখতে পাচ্ছ, हनुमान बादर। अंकित बहुत संभाल के। और उठ गया। शाबाश शाबाश मामा शाबाश। उतरने के टाइम है ना, एक बार देख इधर से। वाओ वाओ ये बाबा लाइट जला ले, लाइट जला लो, लाइट जला लो। কি ভাবছেন?
আগে কি হলো? আগের জন্য দেখতে থাকুন ট্রিপোহলিক ডেজ। কার্শিয়াং পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। So do not forget to subscribe on Tripaholic Days and click on the bell button for all the latest updates. Thanks for watching Tripaholic Days. Stay fit, stay good and trip around.